আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কারণ প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো সময় থাকে, কোনো না কোনো রাশির খারাপ সময় থাকে। আর এটাই জানানোর উদ্দেশ্য আমার। আর আপনারা যদি জেনে বুঝে চলতে পারেন তাহলে যে রাশির খারাপ দিকগুলো নিয়ে বলবো সেটা আটকাতে পারবেন। এটাই হচ্ছে আগে থেকে জানার ফায়দা বলতে পারেন। কারণ আগামীকাল আপনার যদি ভালো থাকে তাহলে তো এটা পজিটিভ। ভালো অবশ্যই আপনার জীবনে ঘটবে। যদি খারাপ কিছু বলি সেটা আপনি আপনার জীবন থেকে সরাতে পারবেন। কারণ আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু সেই জায়গাটা আপনি যাবেন না বা সেই দিক থেকে সতর্ক থাকবেন। অবশ্যই যে ক্ষতিটা হবার সেটা হবে না। হলেও খুব কম, অল্প কিছু হতে পারে। তাই আমরা চাইলে কিন্তু আমরা যদি জানতে পারি আগে থেকে যে আমার বিপদ আছে সেই বিপদটা আটকাতে পারি। যদি আমরা চাই তো। আর এই কারণেই আমার এই প্রত্যেক দিনের আলোচনা, দৈনিক রাশিফল যে আপনারা বুঝে শুনে চলুন। তাহলে কি হবে? আপনাদের খারাপ দিকগুলো আপনারা কিন্তু আটকাতে পারবেন। অবশ্যই আলোচনা থাকবে। তার আগে আমরা দেখব আগামীকাল দিন সম্পর্কে। আগামীকাল ১৬ এপ্রিল বুধবার, তৃতীয়া তিথি, অনুরাধা নক্ষত্র, ব্যথিপাত যোগ ও জন্মরাশি বৃশ্চিক। এবার আমি ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন, কোন দিক থেকে ভালো সময় থাকবে, কোন, কোন দিক থেকে খারাপ সময় থাকবে, কোন, কোন রাশির জন্য শুভ, কোন, কোন রাশির জন্য অশুভ সবটাই কিন্তু আমি জানানোর বা বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। দেখুন যারা অনেক সমস্যায় আছেন, নানাভাবে আপনি প্রবলেমে পড়ে আছেন। সেটা আর্থিক দিক থেকে হতে পারে, শত্রুর দিক থেকে হতে পারে বা আপনার স্বাস্থ্যের দিক থেকে হতে পারে। যদি এরকম কোনো বিষয় আপনার মধ্যে থাকে বা আপনার কোনো রিলেশনের দিক থেকে সমস্যা আছে, সেক্ষেত্রে আমি বলব অবশ্যই তারাপীঠে যোগাযোগ করে নেবেন। তারাপীঠ আপনি একবার গেলেই সব সমাধান করতে পারবেন। যদি কোনো কিছু করার থাকে আমরা অবশ্যই শক্তিপীঠ ছাড়া হয় না। সেই শক্তিপীঠ থেকেই আমরা কিন্তু এই কাটানগুলো করা হয়। সেই জায়গাটা তারাপীঠ অবশ্যই উত্তম একটি জায়গা বা ভালো জায়গা। তো সেই জায়গায় আপনি যদি আসতে পারেন আপনার অবশ্যই ভালো কিছু থাকলে তো কোনো ব্যাপার না। যদি নেগেটিভ কিছু থাকে সেটা কিন্তু কাটান করতে খুবই সুবিধা এবং আপনারও বারবার যেতে হবে না। তাই যদি এরকম কোনো সমস্যায় আপনি থাকেন তারাপীঠ চেম্বার আপনি কিন্তু দেখা করাতে পারেন বা দেখা করতে পারেন আমার সাথে। এই তারাপীঠ কবে পাবেন? এই এপ্রিল মাসের ২৫ এবং ২৬। যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, যত তাড়াতাড়ি পারবেন নামটা লিখে নেবেন। আর এটা হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, আমি তারাপীঠ দেখা করতে চাই, কন্ট্যাক্ট নাম্বার এবং পুরো অ্যাড্রেস আপনাকে পাঠানো হবে। যদি মনে হয় না আমার মন্দিরে আসতে চাইছেন, এটা নদীয়া বীরনগর, সেক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে এসে বলতে হবে লিখে বা ভয়েসে, আমি মন্দিরে যেতে চাই। আপনার তাহলে বা বীরনগরে যেতে চাই, তাহলে এখানকার অ্যাড্রেস বা কন্ট্যাক্ট নাম্বার আপনাকে পাঠানো হবে। আর যদি মনে হয় না আমি বাড়ি থেকে যদি আমার সম্পর্কে জানতে চাই, এটা যদি হয় অবশ্যই হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনাকে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলতে হবে যে আমি আমার বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। সেক্ষেত্রেও কিন্তু কিছু প্রসেস আছে আপনাকে পাঠানো হবে, কমপ্লিট করবেন। তারপর আপনাকে ২৪ থেকে ৪৮ ঘন্টা কল করা হবে। অনেকেই ভাবছেন নাম্বার পেয়ে গেছি কল করব আর কথা হবে। একদম না, এটা সিস্টেম ছাড়া কিছু হয় না। এখানে যোগাযোগ করতে গেলে আপনাকে সিস্টেমে আসতে হবে। আপনি নাম্বার পাবেন, আপনার সঙ্গে কথা কখনোই হবে না। কারণ এটা শুধু আপনি নন, এখানে বহু লোক নিয়ে আমাদের কাজ করতে হয়। তাই সকলের কল রিসিভ করা সম্ভব নয়। যখনই সিস্টেমেটিতে আসবে তখন এটা লিমিট হয়ে যাবে। তখন আপনি পরিষেবা পাবেন। আর যদি এটা সবার জন্য সমান হয়, কেউ পরিষেবা পাবেন না। তাই সেই জায়গাটা কখনোই হবে না। এবার আসুন আজকের আলোচনা দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল নিয়ে আমি এখন বিস্তারিত আপনাদের বোঝানোর চেষ্টা করব, আলোচনা করব। এটা প্রত্যেকটা দিনই আমি করি। কারণ প্রত্যেকটা দিন করার পরও কিন্তু অনেকেই বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে। যারা বুঝতে পারে তারা খুব অল্পতেই বোঝে, যারা বোঝে না তারা আরও কবে বুঝবে তারও ঠিক নেই। তা সত্ত্বেও আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন। তারপর ভালোভাবে আপনার সাথে মিলিয়ে নিন। তারপর আপনার জীবনে এপ্লাই করুন। তারপরে গিয়ে সফলতা আমি বলব আর আপনার সঙ্গে হয়ে যাবে, এরকমটা কিন্তু নয়। আমি বলব, আপনি সঠিকভাবে চললে আপনার সাথে মিলবে। তাহলে আসুন এক, এক করে সেই রাশিগুলো বলি। মেষ রাশির যদি আমি বলি, অবশ্যই শুভ থাকছে মেষ রাশির আগামীকাল। দারুণ থাকবে। যেকোনো দিক থেকে আপনার জীবনে সাকসেস পাবেন। ধরুন অনেক কিছু আপনার আশা আকাঙ্ক্ষা আছে, চেষ্টা করছেন বহুদিন ধরে। এটা কিন্তু কমপ্লিটলি আপনাকে ফুলফিল হচ্ছে না। কখনোই আপনার সম্পূর্ণ আশা পূরণ হচ্ছে না। কোথাও গিয়ে আটকে যাচ্ছে। সেই জায়গাগুলো কিন্তু মেষ রাশির জন্য আগামীকাল ভীষণ শুভ।
বৃষরাশিরও কিন্তু শুভ। বৃষরাশির ইনকাম বৃদ্ধি পাবে প্রচুর পরিমাণে। আপনার নানা দিক থেকে সুযোগ সুবিধা আসবে। এটাও সম্পূর্ণ পজিটিভ থাকছে বৃষরাশির জন্য। তাই আমি বৃষরাশির জাতক জাতিকাদের বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার তো ভালো সময়। এই ভালো সময় ভালো কাজে লিপ্ত থাকতে হয়। তাহলেই কিন্তু বেনিফিট পাওয়া যায়। এই ভালো সময় যদি আপনি ভালো কাজে লিপ্ত না থাকেন তাহলে কিন্তু আপনি সঠিকভাবে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। তাই অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর মিথুন রাশি। মিথুন রাশি সতর্ক থাকতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের অবশ্যই আমি বলব অ্যালার্ট থাকুন। তা না হলে নানাভাবে আপনার কিন্তু সমস্যা তৈরি হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সম্পর্ক নষ্ট হতে পারে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই কিন্তু জরুরি যদি আপনার মিথুন রাশি হয়। কর্কট রাশির ক্ষেত্রেও কিন্তু আমি বলব স্বাস্থ্যের যত্ন নেবেন। কারণ আপনার স্বাস্থ্য খারাপ থাকতে পারে। শুধু স্বাস্থ্যটারই একটু প্রবলেম। অন্যান্য দিক থেকে আপনি যথেষ্ট ভালো থাকবেন আগামীকাল। তবে শরীরের যত্ন কিন্তু আপনাকে নিতে হবে। যত্ন না নিলে হঠাৎ করেই কিন্তু সমস্যায় পড়ে যেতে পারেন। কারণ আপনারও আ আগামীকাল দিনটি কিন্তু খুব একটা ভালো যাবে না স্বাস্থ্যের দিক থেকে। তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করি আমি প্রত্যেকটা দিনই বলি। অ্যালার্ট থাকলে পরে আপনি কিন্তু সেফ থাকবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জন্য যথেষ্ট শুভ। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে কিন্তু আপনার আ অর্থ হাতে এসে ধরা দিতে পারে। সেটা অবশ্যই আপনার উপরে নির্ভর করবে আপনি কতটা পজিটিভ থাকবেন আগামীকাল। যতটা পজিটিভ থাকবেন ততটা সাকসেস আপনার কিন্তু থাকবে যদি আপনার সিংহ রাশি হয়। তাই আমার কাজ হচ্ছে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন। অবশ্যই আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং নানা দিক থেকে সুযোগ সুবিধা যা আসবে সেগুলোকে গ্রহণ করলে তবে আমার কথাগুলো আপনার সাথে মিলবে। তাছাড়া কিন্তু মিলবে না কারণ সময়টা আপনার ব্যবহার করতে হবে। কন্যা রাশি, কন্যা রাশির ক্ষেত্রে যদি বলি, কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বহু আটকে থাকা কাজ যেটা আপনি বহু চেষ্টা করেছেন, ঠিক ক্লিয়ার হচ্ছিল না, সেটা কিন্তু ক্লিয়ার হবে। অর্থাৎ আপনার আটকে থাকা কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন, যদি আপনার কন্যা রাশি হয়। এই দিকটাও তো অবশ্যই ভালো, একটা পজিটিভ। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। অ্যালার্ট থাকুন, আরও ভালোভাবে কিন্তু আপনি আপনার দিনটি আগামীকাল কাটাতে পারবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। নানাভাবে অর্থ আপনার হাতে এসে ধরা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। কারণ আপনার কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। অর্থাৎ অর্থ আকর্ষিত হতে পারে। যেকোনোভাবে অ্যালার্ট থাকলে আপনি সেটা উপলব্ধি করতে পারবেন। তাই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব দিনটি শুভ। আর এই শুভ দিনের শুভ কাজে ব্যবহার করার চেষ্টা করুন। আপনি অ্যালার্ট থাকুন। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব যদি আপনার কোনো রকম আম বেকারত্বে ভুগছেন, চেষ্টা করলে কিন্তু আপনি একটা ভালো খবর পেয়ে যাবেন। বা বহু আগে আপনি ইন্টারভিউ দিয়ে আসছেন, নানা জায়গায় কাজের সন্ধান করেছেন, সেই খবরটা আগামীকাল পেয়ে যেতে পারেন। অর্থাৎ একটা শুভ খবর পেতে পারেন। এই শুভ খবরটা আপনার জীবনও বদলে দিতে পারে। এটা অবশ্যই পজিটিভ। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু একটু সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? অবশ্যই সম্পর্কর দিক থেকে। আপনি লাভ রিলেশনে থাকলে একটু ফাটল ধরতে পারে। সাংসারিক জীবনে ভুল বোঝাবুঝির কারণে অশান্তি তৈরি হতে পারে। তাই এই দিকগুলো মাথায় রেখে চললে অনেকটা ভালো থাকবেন। তা না হলে আমি যে কথাগুলো বলছি, এটা কিন্তু আপনার সাথে ঘটবে যদি আপনার ধনুরাশি হয়। তাই একটু অ্যালার্ট থাকুন, একটু চোখ কান খোলা রাখুন, অনেকটা ভালো থাকবেন। অবশ্যই নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। এরপর আ মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো সময়। নানা দিক থেকে সুযোগ আসবে। অর্থপ্রাপ্তি ঘটবে, অর্থ আকর্ষিত হবে, চৌম্বকের মতো আপনার কাছে চলে আসবে। তাই এটা অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো পজিটিভ ভাবেই আপনার জীবনে এপ্লাই করতে হবে। আপনি ধরেন শুনলেন, বুঝলেন, বাবা আমার এই হবে। ঠিক আছে দেখি ঘরে বসে থাকবেন, কিছু হবে না। কারণ এখানে পরিশ্রম আপনার করতে হবে। আপনি যতটা পরিশ্রম করবেন ততটা ফল পাবেন। এটা আমি প্রত্যেকটা দিন বলি। তাই অ্যালার্ট থাকুন। এরপর কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ, ভালো সময় থাকবে। আপনি যেকোনো কাজে সাকসেস পাবেন। আপনার ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে এবং সমস্ত রকম অশান্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। হয়তো কোনো না কোনোভাবে আপনার জীবনে অশান্তি আছে। সেটা সাংসারিক হতে পারে, ব্যবসা ক্ষেত্রে হতে পারে, চাকরি ক্ষেত্রে হতে পারে। সেই জায়গা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনার কোনো না কোনোভাবে ওই অশান্তি মনের মিটে যেতে চলেছে। এটা অবশ্যই পজিটিভ। এরপর সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে, পজিটিভ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকারা যারা আছেন আমি বলব চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জীবনেও কিন্তু খুব ভালো সময় আসছে। আর এই ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করুন।
অর্থাৎ আগামীকাল আপনি এমন কোনো খবর পাবেন যেটা আপনি কখনো কল্পনা করতে পারেননি যে এই খবরটা আপনার এতটা হেল্পফুল হতে পারে। তাই এটা অবশ্যই পজিটিভ। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম এটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এক্ষেত্রে কিন্তু আপনাকে ভালো করে মিলিয়ে নিতে হবে। আপনার জন্মছক বা হস্তরেখা। আর তা না হলে ওই যে এভারেজ 50% সবসময় বলি আপনার কিছু জানা নেই গ্রহ নক্ষত্র। সেখানে দাঁড়িয়ে 50% এর মিলবে, 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আমি প্রত্যেকটা আলোচনাতেই আপনাদের কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।